আইএসএফ একটা রাজনৈতিক দল। হুম, রাজনৈতিক দল হিসেবে তারা কি কর্মসূচি নিচ্ছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের, তাদের দায়, তাদের দায়িত্ব, তাদের বক্তব্য। হুম, তারা ভুল করবেন কি ঠিক করবেন, তারা অন্য রাষ্ট্রের দিক নির্দেশ ঠিক করে দেবেন কি দেবেন না সেটা তারা জানেন। হুম, যেমন রিসেন্ট শুনছিলাম, হাস্যকর হলেও, যে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা বাংলাদেশ সরকারকে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টার মধ্যে কি সব নাকি করতে টরতে হবে। হ্যাঁ, এখন কোন একটা প্রদেশের একটা রাজনৈতিক দল হুম, অন্য একটা সরকারকে এই ধরনের আলটিমেটাম দিতে পারে কিনা, হুম, যারা রাজনীতি করেন তারা ভালো জানবেন। হুম, অতএব এটা হয় কিনা। হুম, তার সঙ্গে হিন্দু মুসলিমকে অ্যাটাচ করে দেওয়ার কোনো জায়গা নেই। হুম, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কথা বলছি। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে মুসলিমরা হিন্দু মন্দিরে গোমাংস ফেলে আসে না। হুম, হিন্দুদের মুসলিমদের নাম করে, নাম ধরে কিছু লোক গিয়ে এগুলো করে। হুম, আবার কিছু লোক তাদের কি বলবো, মুসলিমদের বোরখা পরে মদ কিনতে যায়, হুম, মুসলিম নাম ধরে বিভিন্ন রকমের কাজগুলো করে। অথচ ঘটনাচক্রে দেখা যায় তার মধ্যে হয়তো পরবর্তীকালে মুসলিম নামের লোকই এলো না। হুম, আমরা দেখেছি এখানে। হুম, তারা কারা কারা করে, একটা বিশেষ রাজনৈতিক দল এই সমস্ত বদমাইশিগুলো করে বেড়ায়। হুম, ওখানকারও পরিস্থিতি আমি যেটুকু খবর পাই ওখান থেকে, আওয়ামী লীগের লোকেরাই তো এগুলো বেশি করে। হুম, আবারও বলছি, যারা বলছেন এবং যারা করছেন তারা সব মূর্খের স্বর্গে বাস করছেন। হুম, ইসলামে কোনো ইসলামিক রাষ্ট্রের কনসেপ্ট নেই, তো আপনি ইসলামিক রাষ্ট্র কি করে বানাবেন? হুম, হিন্দু রাষ্ট্রের খবর আমি জানি না। হুম, একটা রাষ্ট্র একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। হুম। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট কি করে একটা রাষ্ট্র হতে পারে? দিগদর্শনের দর্শক ও গ্রাহক বন্ধুরা, নবজাতক দিগদর্শন চ্যানেলের জন্ম মাত্র কয়েক মাস। এর মধ্যেই দেশ বিদেশ থেকে আমরা দর্শক ও গ্রাহকদের আশীর্বাদ পাচ্ছি। কেউ কেউ কঠোর সমালোচনাও করছেন, দুটোই আমরা উপভোগ করছি। মহাকবি গিরিশচন্দ্রের কথা ধার নিয়ে বলতে পারি, তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদ করেছি অর্পণ, সাংবাদিকতা ভালোবাসি হৃদে সাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। হ্যাঁ, তিলকে তাল নয়, কালোকে সাদা নয়, বেতনভোগী ব্যবসায়িক গোষ্ঠীর মিডিয়ার অঙ্গুলি হেলনে কথা বলা পুতুল নয়, যতটা বুঝি ততটা সোজাসুজি আপনাদের কাছে হাজির করার চেষ্টা করি। আপনাদের হাতেই থাকে আমাদের পরিবেশনার বিশ্বাসযোগ্যতার স্বীকৃতির মাপকাঠি। এবারের পর্বে থাকছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত। সেখানকার সংখ্যালঘুরা আক্রান্ত এক শ্রেণীর ধর্মান্ধের হাতে। প্রতিবেশী রাষ্ট্রশক্তির বিরুদ্ধে ক্ষোভ তারা উগরে দিচ্ছেন নিরীহ কিছু মানুষের ওপর। এটাও সত্যি, সংখ্যালঘুদেরও একাংশ সুযোগ সন্ধানীদের ফাঁদে পড়ে অনেক ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাগুরুদের কলঙ্কিত করার চেষ্টা করেন মিথ্যা অভিযোগে। এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যাগুরু ও সংখ্যালঘু দুপক্ষকেই মনে রাখা উচিত কবি নজরুলের সেই অমোঘ শব্দগুলি। ওরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বিজ্ঞানীরা বলেন এক ধরনের অবসেসিভ ডিসঅর্ডার ওসিডির একটি উপপ্রকার যা স্কুফুলোসিটি, যা ধর্মীয় বা নৈতিক আবেশে জড়িত। এই মানসিক রোগের লক্ষণ: 1 পাপের ভয়, 2 আরাধ্য ঈশ্বরকে খুশি করার চেষ্টা, 3 অত্যাধিক নৈতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার প্রয়াস, 4 নিজেকে বিশুদ্ধ ভাবা, 5 নরকে বা জাহান্নামে যাওয়ার ভয়, 6 নিজের ধর্মীয় বিশ্বাসকে কঠোর অনুশাসনে বাঁধার ইচ্ছে। স্থান, কাল, পাত্র, দেশের আর্থিক রাজনৈতিক সংকট ও ক্ষয়িষ্ণু সংস্কৃতিবোধ থেকেই এই মানসিক রোগের উৎপত্তি। এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিদ্বেষের একটা ছাই চাপা আগুন ক্রমশ দাবানলে পরিণত হচ্ছে। সেই আগুনকে তীব্র করতে ধর্মীয় অনুশাসনের ও জাতীয়তাবাদের এক মিথ্যে অবয়বে ঘি ঢালছে কিছু স্বার্থান্বেষী মানুষ। শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ভারতেও একই ছবি। বাংলাদেশের ঘটনায় কিছু প্রতিক্রিয়াশীল রাজনৈতিক ও ধর্মীয় গুরু স্বার্থের রুটি সেঁকছেন জনতার রোষের তাপে। এপারের সংখ্যালঘুদের একটি সংগঠন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন, যার সভাপতি মোহাম্মদ ইয়াইয়া, তার সঙ্গে একটি টেলিফোনিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। এই বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজ কি ভাবছেন জেনেছি তার বক্তব্যের মধ্যে দিয়ে। সাক্ষাৎকারটি আপনাদের কাছে তুলে ধরছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। আহ, আহ, ইমাম সাহেব,
আপনাকে একটু ফোনে বিরক্ত করলাম। আহ, এক্ষুনিকার যে রাজনৈতিক পরিস্থিতি এই সম্পর্কে দু একটি প্রশ্ন করব আপনার ব্যক্তিগত এবং বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন সংগঠন ভাবে কি ভাবছে সেই প্রসঙ্গে জানার জন্য। প্লিজ। প্রথম কথা হচ্ছে এই বাংলাদেশে যে পট পরিবর্তনটা হলো, অর্থাৎ 1971 সালের প্রথম স্বাধীনতার লড়াই, তারপরে বাংলাদেশের মানুষরা বলছেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। এই আমাদের হাসিনাকে দেশচ্যুত করা, বলা হচ্ছে যে তিনি ছিলেন ফ্যাসিবাদী এবং ভারতের দালাল। তা এই যে বাংলাদেশের ভারত সম্বন্ধে একটা বিদ্বেষ, এই বিদ্বেষটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় বা বিএনপি ক্ষমতায়, একটা সময় দেখা গেছে যে বিএনপি এই বিদ্বেষ তৈরি করে তার নিজের ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ ভারতকে সঙ্গে একটা সমঝোতার নীতি নিয়ে চলে তাদের মধ্যে শান্তিপ্রিয় মানুষদের নিয়ে চলার একটা প্রবণতা কাজ করেছে, একটা ধর্মনিরপেক্ষতার জায়গা থেকে। যদিও ভেতরে অনেক টুকটাক ঘটনার কথা আসছিল যে সেখানে সাম্প্রদায়িক একটা ভেদাভেদ হচ্ছিল, যেটা ভারতবর্ষেও হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পরেও। তৃতীয় যে ঘটনাটা দাঁড়ালো, হঠাৎ করে দেখা গেল যে ওখানে নানান রকম হিন্দু, সংখ্যালঘু ও অন্যান্য ধর্মের সংগঠন থাকলেও ইসকন হঠাৎ একটা নেতৃত্ব দিতে চলে এলো যে বাংলাদেশে হিন্দুরা খাতরে মে হ্যায়। এই জায়গার পর যা যা ঘটলো আপনিও জানেন, আমিও জানি, সবাইও জানে। আপনি ব্যক্তিগতভাবে এবং ইমাম অ্যাসোসিয়েশন ব্যক্তিগতভাবে এটা কিভাবে দেখছেন? দেখুন, খুব স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশ একটা সম্পূর্ণ অন্য রাষ্ট্র। হুম, যদিও ঘটনাচক্রে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তবুও সেটা একটা অন্য স্বাধীন রাষ্ট্র। হুম, তাদের ইন্টারনাল ব্যাপারে কোনো কিছু মন্তব্য করা ব্যক্তি মোহাম্মদ ইয়াহিয়া এবং বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের স্ট্যান্ড নয়। হুম, পরিষ্কার সেক্ষেত্রে আমাদের বক্তব্য এবং আমাদের অবস্থান হচ্ছে, ভারতবর্ষের পররাষ্ট্র দপ্তর রয়েছে, হুম, পররাষ্ট্র দপ্তর ভারতবর্ষের পররাষ্ট্র নীতি ঠিক করে। তারা তাদের অন্য রাষ্ট্র সম্পর্কে যে সিদ্ধান্ত নেবে, হুম, হুম, আমরা সেই সিদ্ধান্তের সঙ্গে সবসময় সহমত। আগেও এ ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট ছিল, হুম, এখনো এ ব্যাপারে আমাদের অবস্থান খুব পরিষ্কার। হুম, ভারতের পররাষ্ট্র মন্ত্রকের যা অবস্থান হবে, হুম, আমরা এই ব্যাপারে বিদেশের ব্যাপারে আমরা তাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি এবং করব। হুম। খুব ভালো কথা। কিন্তু আগে কিন্তু দেখা গেছে যে ইরান লেবাননি হোক বা প্যালেস্তাইন ইসরায়েলি হোক, এ ব্যাপারে কিন্তু আপনারা বিক্ষোভ জানিয়ে মুসলিমদের অধিকার রক্ষার জন্য আপনারা কিন্তু মিটিং, মিছিল, বক্তব্য রেখেছেন। কিন্তু বাংলাদেশের ব্যাপারে এত স্পর্শকাতর হয়ে যাচ্ছেন কেন? না, একটা কথা মিস হচ্ছে, যে আপনি যেগুলো ঘটনা লিঙ্ক করতে চাইছেন, ইমাম অ্যাসোসিয়েশন পররাষ্ট্র নীতি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো বক্তব্য কোনোদিন রাখেনি। হ্যাঁ, আমরা ফ্রান্সের একটা সংস্থা, সরকার নয় বা ফ্রান্সের জনগণ নয়, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কার্টুন তৈরি করেছিল, সেই ব্যাপারে আমাদের প্রতিবাদ ছিল, কারণ সেটা একেবারে পিওরলি ধর্মীয় ভাবনা জায়গা থেকে, যে আমাদের নবীর কোনো কার্টুন কেন, কোনো ছবি কোথাও নেই, হুম, সেই ব্যাপারে আমরা প্রতিবাদ করেছিলাম। হুম, ধর্মীয় কোনো বিষয় যদি থাকে যেটাতে আমাদের কোথাও মনে হয় যে বিষয়টা অসম্মানজনক, হুম, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা প্রতিবাদ করব। সেটা বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, সিরিয়া হতে পারে, আফগানিস্তান হতে পারে, ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তের ঘটলেই সেটা আমরা প্রতিবাদ করব। হুম, এমনকি ভারতবর্ষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হুম, কিন্তু রাষ্ট্রীয় বিষয়ের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। হুম। পরিষ্কার হতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারলাম। কিন্তু এদিকে দেখুন, আমাদের আইএসএফ, এখানকার একটি যে নতুন রাজনৈতিক দল যেটি তৈরি হয়েছে, আহ, সেখানে কিন্তু তারা ওখানে যে সংখ্যালঘুদের প্রতি একটা অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তারা কিন্তু পথে নেবে বাংলাদেশ হাই কমিশনে বিক্ষোভও জানিয়েছেন। সেখানে এই তারা তো আসল ঘটনার কি দাঁড়াচ্ছে যে মুসলিম মানুষ হিন্দু বিদ্বেষ এবং অন্য ধর্মের প্রতি বিদ্বেষ করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে 21 শতাব্দীতে দাঁড়িয়েও আর কি। সেখানে তো মুসলিমদেরই তো জন্য একটা বদনাম হচ্ছে। সেখানে কি ইমাম অ্যাসোসিয়েশনের কোনো একটা বক্তব্য থাকবে না?
আমি খুব খোলাখুলি আরেকবার বলছি সাহেব, দেখুন, আইএসএফ একটা রাজনৈতিক দল। হুম, রাজনৈতিক দল হিসেবে তারা কি কর্মসূচি নিচ্ছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের, তাদের দায়, তাদের দায়িত্ব, তাদের বক্তব্য। হুম, তারা ভুল করবেন কি ঠিক করবেন, তারা অন্য রাষ্ট্রের দিক নির্দেশ ঠিক করে দেবেন কি দেবেন না সেটা তারা জানেন। হুম, যেমন রিসেন্ট শুনছিলাম, হাস্যকর হলেও, যে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা বাংলাদেশ সরকারকে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টার মধ্যে কি সব নাকি করতে ঢুকতে হবে। হ্যাঁ, এখন কোন একটা প্রদেশের একটা রাজনৈতিক দল হুম, অন্য একটা সরকারকে এই ধরনের আলটিমেটাম দিতে পারে কিনা, হুম, যারা রাজনীতি করেন তারা ভালো জানবেন। হুম, অতএব এটা হয় কিনা, হুম, তার সঙ্গে হিন্দু মুসলিমকে অ্যাটাচ করে দেওয়ার কোনো জায়গা নেই। হুম, সুতরাং আইএসএফ একটা রাজনৈতিক দল, যেমন বিজেপি একটা রাজনৈতিক দল, হুম, কংগ্রেস একটা দল, ডিএমকে, টিএমসি, সিপিআইএম, হাজারো কোনটা ভারতবর্ষে দল আছে। হুম, আইএসএফ সেম একটা রাজনৈতিক দল। হ্যাঁ, তাদের মনে হয়েছে কোন একটা বিষয় নিয়ে এই বাজারে একটু রুটি সেঁকে নেওয়া যায়, হুম, তারা বাজারে রুটি সেঁকতে নেমে পড়েছে। হুম। দ্যাটস অল। এর বাইরে তো রাজনৈতিক ভাবে তাদের অবস্থান আর কি হতে পারে? তারা না মুসলিমদের মসিহা, না হিন্দুদের মসিহা, এই ব্যাপারে কোনো বিষয়ই নাই। তাহলে আপনার সংগঠন কি হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখার জন্য যে একটা মাস আপিল, আফটার অল তো একটা সংগঠন, তার তো একটা মাস আপিল থাকবে বাংলাদেশের জনগণের প্রতি বা বাংলা এ বাংলার জনগণের প্রতি, এরকম কিছু কি থাকবে না, থাকছে না? স্যার, আপনার মনে আছে নিশ্চয়ই, দিল্লিতে যখন আমাদের ভারতবর্ষের লক্ষ লক্ষ কৃষক আন্দোলনে নেমেছিল, হুম, সেখানে সেই কৃষকদের উপর, ভারতবর্ষের নাগরিক কৃষকদের উপরের ভারতবর্ষের সরকার যে অমানবিক নির্যাতন নামিয়ে এনেছিল, নিশ্চয়ই আপনি ভুলে যাননি, সেটা বেশি দিনের নয়। হুম, সেটাকে নিয়ে গোটা পৃথিবীতে তোলপাড় হয়েছিল। হুম, তখন ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের মিডিয়া, ভারতবর্ষের তাবৎ সেলিব্রিটিরা কি বলেছিলেন? এটা আমাদের ইন্টারনাল বিষয়, এটা ভারতবর্ষের নিজেদের বিষয়, হুম, বাইরের কারো হস্তক্ষেপ আমরা, বাইরের কারো বক্তব্যকে আমরা পছন্দ করছি না। হুম, হুম, বিদেশের বেশ কিছু সেলিব্রিটি নিয়ে বক্তব্য বলেছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে, ভুলে যাননি। হ্যাঁ, হ্যাঁ, তেমনি প্রত্যেকটা দেশের একটা নিজস্ব সার্বভৌম চিন্তা থাকে। হুম, ঘটনাচক্রে সেখানে বেশ কিছু মুসলিম লোক আছে বাংলাদেশে, হুম, তার মানে এই নয় যে সে ব্যাপারে তাদের কোনো কিছু ঘটলেই আমাদের কিছু বক্তব্য রাখতে হবে, মন্তব্য রাখতে হবে। হুম, সেটা তাদের ইন্টারনেট বিষয়, তাদের আলাদা সংবিধান আছে, তাদের পার্লামেন্ট আছে, তাদের দেশের জনগণ আছে। হুম, আমার মনে হয় বাংলাদেশের জনগণ সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল এবং সচেতন, হুম, কি করতে হবে, কি করা উচিত, কি করা উচিত নয়। আমাদের আমাদের কোনো বক্তব্য তাদের কিছু যায় আসে না, এবং আমাদের মনে হয় না বিদেশের কোনো বিষয়ে আমাদের কোনো স্ট্যান্ড হওয়া কোনো দরকার আছে, রাজনৈতিক বিষয় অন্তত। না, যেখানে হিউম্যানিটির প্রশ্ন থাকে, মানবিকতার প্রশ্ন থাকে, সেটা তো দেশ খান স্থানের অনেক ঊর্ধ্বে। স্যার, আবারও বলছি, বাংলাদেশে যা কিছু ঘটছে, হুম, আজকে সকালের আনন্দবাজার পত্রিকা আপনি যদি পড়েন, হুম, একদম প্রথমে বাদিকে বড় করে লেখা আছে খুব স্পষ্ট করে, হুম, তার বেশিরভাগটাই আমাদের সোশ্যাল মিডিয়ার প্রচার হয়ে যাচ্ছে, হুম, যেগুলোর মধ্যে অনেক সত্যতা নেই। হুম, এক সময়তে কি বলবো, আমাদের যারা ওখানকার আওয়ামী লীগ সরকারে ছিলেন, হুম, একটা দল, হুম, আপনি একটু আগে যেটা বললেন দ্বিতীয় স্বাধীনতা, হুম, সেখানকার মানুষের কাছে হয়তো তাদের মনে হয়েছে হুম, হুম, যে এই দলটা এত বেশি অত্যাচার করেছে, এদের থেকে মুক্তি পাওয়াটাই আমাদের কাছে স্বাধীনতা। হুম, আপনার মনে থাকবে পশ্চিমবঙ্গে একটা দল 34 বছর ধরে শাসন ক্ষমতা থাকার পরে হুম, এমন একটা জগদ্দল পরিস্থিতি তৈরি করে নিয়ে এসেছিল মানুষের উপরে, হুম, যে আমরা মনে করছিলাম এখান থেকে মুক্তি পাওয়াটাই আমাদের কাছে স্বাধীনতা। হুম, হুম, মানুষ কিন্তু নিঃশব্দে 2011-তে পুরো পথ পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, এবার কি ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীনতা বলতে পারি না? হুম, বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, সেখানে পথ পরিবর্তন তাদের মনে হয়েছে তাদের স্বাধীনতা, হুম, তাদের ভাবনা চিন্তার ব্যাপার। হুম, সেখানে সেই সমস্ত লোকেরা, রাজনৈতিক দলেরা যদি কোনো অত্যাচার করে থাকে, হুম, সাধারণ মানুষ সুযোগ পেয়ে যদি তাদেরকে দু চার গা ধরিয়ে দেয়, হুম, যখন আপনি ক্ষমতা থাকবেন তখন আপনি রাজনৈতিক দল, হুম, যেই ক্ষমতা থেকে বেরিয়ে যাবেন তখন আপনি হিন্দু মুসলিম হয়ে যাবেন, হুম, এটা তো দ্বিচারিতা। হুম, ঘটনাচক্রে আমার যেটা মনে হয় এবং যা ওখান থেকে খবরটা পাই, যে ওখানে হিন্দু মুসলিমের কোনো বিষয়ই নয়, এবং আজকের আনন্দবাজারেও খুব স্পষ্ট করে সেটা বলা হয়েছে, হুম, যা কিছু ঘটছে রাজনৈতিক প্রতিহিংসা, হিংসা প্রতিহিংসার অ্যাকশন রিয়াকশন, এর বাইরে কিছু নেই। হুম, কারণ বাঙালিরা, রবীন্দ্রের বাঙালি, নজরুলের বাঙালি এতটা খারাপ হয়ে যায়নি হুম। যারা সাম্প্রদায়িকতার জন্য হিন্দু মুসলিমকে মারবে, মুসলিমকে হিন্দুকে মারবে। না, সেটা ঠিকই, আমরা এও খবর পাচ্ছি যে জামাতের মতন একজন ধর্মীয়, কট্টর ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় দল, তারা হিন্দু মন্দির পাহারা দিয়েছে।
এটা সত্যি কথা। বিএনপি পাহারা দিয়েছে, আওয়ামী লীগদের তো একটা বদনামই আছে যে তারা হিন্দুত্ব প্রীতি, এরকম একটা বদনাম বাংলাদেশেও আছে। কিন্তু আমাকে একটা কথা বলুন, যে বাংলাদেশের সঙ্গে ভারতের, বিশেষ করে বাংলার কিন্তু একটা রক্তের সম্পর্ক আছে। কেননা এখানকার মুসলিম বা হিন্দু যারা হয়েছেন তারা আদিতে কেউ বাংলাদেশ, এই বাংলায় আর কিছু বাংলার কথাই বলছি, না তারা হিন্দু ছিলেন না তারা মুসলিম ছিলেন, তারা লৌকিক ধর্মে বিশ্বাস ছিলেন। সকল যাকে সনাতনী হিন্দু বলে চাপিয়ে দেওয়া হচ্ছে, আসলে সনাতনী ব্যাপারটা সেটাই ছিল। পরবর্তীকালে সুফিদের হাত ধরেই হোক বা মোগলদের হাত ধরেই হোক, একটা সম্প্রদায় মুসলিম হয়েছে, আর একটা সম্প্রদায় বৌদ্ধ থেকে ট্রান্সফার হয়ে হিন্দু হয়েছে, এসব ইতিহাসের ব্যাপার। কিন্তু এইখানে দাঁড়িয়ে বিভিন্ন মন্দির, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর একটা যে আঘাত এসছে, সেখানে যারা শুভবুদ্ধি সম্পন্ন, উদারবাদী, শিক্ষিত, রবীন্দ্রপ্রেমী এবং বাঙালি সংস্কৃতির যে মানুষ, তারা কেন এইগুলোকে আটকাতে পারছে না বাংলাদেশে? তারা কি সংখ্যায় কম? সাহেব, আমরা একটা খুব গভীর বিষয়কে এড়িয়ে যাচ্ছি বা সচেতন ভাবে, মানে কি বলবো, সচেতন ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনার মনে আছে, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কথা বলছি, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে মুসলিমরা হিন্দু মন্দিরে গোমাংস ফেলে আসে না। হিন্দুদের, মুসলিমদের নাম করে, নাম ধরে কিছু লোক গিয়ে এগুলো করে। আবার কিছু লোক তাদের কি বলবো, মুসলিমদের বোরখা পরে মদ কিনতে যায়, মুসলিম নাম ধরে বিভিন্ন রকমের কাজগুলো করে। অথচ ঘটনাচক্রে দেখা যায় তার মধ্যে হয়তো পরবর্তীকালে মুসলিম নামের লোকই এলো না। আমরা দেখেছি এখানে তারা কারা করে, একটা বিশেষ রাজনৈতিক দল এই সমস্ত বদমাইশিগুলো করে বেড়ায়। ওখানকারও পরিস্থিতি, আমি যেটুকু খবর পাই ওখান থেকে, আওয়ামী লীগের লোকেরাই তো এগুলো বেশি করে। এবার একটা লোক, আওয়ামী লীগের লোক অত্যাচার করে গিয়ে যদি মন্দিরে আশ্রয় নেয়, তখন মন্দির আক্রান্ত হবে। আমরা ভারতবর্ষের পরিস্থিতিতে বলেছি, আসিফাকে যারা ধর্ষণ করেছিল তারা হিন্দু ছিল না, তারা ছিল দুষ্কৃতী। কিন্তু ঘটনাচক্রে তারা মন্দিরে নিয়ে গিয়ে মেয়েটাকে আক্রমণ করেছিল, মন্দিরে নিয়ে গিয়ে রেপ করেছিল। তার জন্য মন্দির দায়ী ছিল না, হিন্দু ধর্ম দায়ী ছিল না, দায়ী হচ্ছে সেখানকার দুষ্কৃতিগুলো। কিন্তু ঘটনাটা ঘটেছে মন্দিরে। এবার মানুষ যদি রাগ করে সেই মন্দির আক্রমণ করে, আপনি তাই কি বলবেন? ওখানকার পরিপ্রেক্ষিত সেম বদমাইশি তারা করে, তারা যদি মন্দিরে আশ্রয় নেয়। আমি দেখেছি ওখানে দুটো মসজিদকে আক্রমণ করেছে ওরা, কিছু মসজিদে ভাঙচুর হয়েছে। কেন হয়েছে? কারণ এই লোকগুলো, এই বদমাইশ লোকগুলো, যারা নাকি একসময় মানুষের উপর আক্রমণ করেছে, তারা সেখানে নিরাপদ আশ্রয় মনে করে ঢুকতে গেছে, আশ্রয় খুঁজতে গেছে। একজন মুসলিম তরুণ আইনজীবী, হ্যাঁ, তাকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে। এক্স্যাক্টলি। এবং 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে যে 8 জনকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের টাইটেল হচ্ছে দাস, ভট্টাচার্য এবং মেথর, এই 3টে টাইটেল। বলছি তো, এই টোটাল ঘটনাগুলোই দেখিয়ে দেয় যে যারা তখন রাজনৈতিক ভাবে ক্ষমতা নিয়ে আক্রমণ করে, মানুষকে অত্যাচার করে, পরবর্তীকালে তারা নিজের মানুষের আক্রমণ থেকে বাঁচার জন্য মন্দিরে আশ্রয় নেয়, মসজিদে আশ্রয় নেয়, তখন ধর্মের আশ্রয় নেয়, তখন তারা ধার্মিক হয়ে ওঠে। হ্যাঁ, এগুলো তো একটা দিক। কিন্তু আরেকটা দিক আমি বলছি, যারা ধরুন কট্টর হিন্দুত্ববাদীরা যেমন এখানেতে, তেমনি ওখানে দেখি কট্টর মুসলিম ইসলামিক যারা রয়েছেন আর কি, তারাই কট্টররা কিন্তু কি আপনাদের হাদিস বা কোরআনের যেসব নির্দেশ আছে যে মূর্তি পূজা নিষিদ্ধ করতে হবে, এবং মূর্তি পূজা যারা করবে তাহলে পরে, যেমন একটা ঘটনার আপনার কথা আমি বলি, যেটা বুখারী শরীফের হাদিস নম্বর 1112-তে আছে। সেটা বলা হচ্ছে যে মোহাম্মদের জন্য একটা গদি কিনেছিলেন তার মেয়ে। তখন মোহাম্মদ রেগে যান, কারণ সেই গদির ওপর একটা ছবি আঁকা ছিল। তাতে মোহাম্মদ বলেছিলেন যে তুমি এই যে ছবিওয়ালা এই গদিটা কিনে নিয়ে এসছো, এটাতে তো, এর ফলে তো আমাদের ঘরে ফেরেশতা আসবে না, কিয়ামতের দিন শাস্তি পেতে হবে। বলা হবে ছবি যখন বানাতে পেরেছো তাতে জীবন দান করো। আমরা কি পারবো জীবন দান করতে? আমরা পারবো না। যার জন্য কোনো মূর্তি পূজা বা কোনো মূর্তি, ছবি এগুলো রাখা চলবে না। এটা কিন্তু বুখারী শরীফ হাদিস নম্বর 1112-তে আছে। আপনি আমার থেকে এটা খুব ভালো করে জানেন। পাশাপাশি বলা আছে কোরআনে 5.45 এতে লাইনে, যে আমি তাওরাতে, অর্থাৎ আপনাদের কোরআনের আগের যে পূর্ব গ্রন্থ ছিল, সেখানে বলা হচ্ছে বিধান দিলাম যে যারা এই মূর্তি পূজারী হবে বা যারা আমাদের বিরোধী হবে, কাফের হবে,
তাদের জানের বদলে জান, কানের বদলে কান, চোখের বদলে চোখ, দাঁতের বদলে চাক, এটা নিতে হবে। আবার তার সঙ্গে একটা লাইন, এত কথা বলার পর আবার তার সঙ্গে একটা লাইনও জুড়ে দেওয়া আছে যে তাদের ক্ষমতাও করতে হবে, ক্ষমাও করতে হবে। তা এইগুলো নিয়ে কি ওখানকার যারা ধর্মীয় নিবেদিত প্রাণ মুসলিম সম্প্রদায়, তারা কি এগুলো নিয়ে ঘেঁটে আছে বলেই এতটা বিরোধিতা? মানে আপনার সাইকোলজিক্যালি উত্তর চাইছি আপনার কাছে, আমি কোনো আমি বলে কথা আমি বলবো। আমি দুটোই স্পেসিফিক্যালি উত্তর দিচ্ছি। হুম এই মুহূর্তে আপনার সঙ্গে যখন আমি কথা বলছি, আমার কাছে বুখারী শরীফ বা কোরআন শরীফের আয়াতটা নেই, হুম সুতরাং না দেখে আমি বলতে পারছি না, বেশ আমাকে দেখা দরকার। বেশ বেশ বেশ, দেখবেন, দেখে নেবেন। বলছি আপনাকে, আমি দেখে নেবো নিশ্চয়ই। হুম তো প্রথম যেটা আপনি যেটা বললেন, আমি তার উপর বেশ করে বলছি। হুম, ইসলামে মূর্তি পূজা নিষিদ্ধ, এটা তো নতুন কিছু নয়। বেদেও তাই। হুম, বলছি এখন অন্য কোনো ধর্মে কি আছে আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করছি না। হ্যাঁ হ্যাঁ, বলুন। ইসলামে মূর্তি পূজা নেই, এটা ইসলাম সম্পূর্ণভাবে একেবারে একত্ববাদী একটা ধর্মীয় ভাবনা চিন্তা। হুম সেখানে যেগুলো যে বলা আছে ইসলামে, যেহেতু মূর্তি পূজা নেই, মূর্তি নিষিদ্ধ, এই ব্যাপারে কোনো দ্বিমত কিছু নেই। হুম অন্যদের ক্ষেত্রে তো ইসলাম বারণ করেনি। হুম ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যবহৃত জিনিসে মূর্তি রাখতে চাননি, কিন্তু হুম অন্যদেরকে তো বলেননি যে তারা মূর্তি পুজো করবে না। হুম। তো পরিষ্কারই বলা আছে, তোমার ধর্ম তুমি পালন করবে, আমারটা আমি পালন করবো। সেখানে কোনো জোর জবরদস্তি কোনো জায়গা নেই। ঠিক ঠিক, আপনি যেটা এই মুহূর্তে যেটা উল্লেখ করলেন যে হযরত মুহাম্মদ এটা বলেছিলেন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম ধর্ম, এটা কোরআনের এটা স্পষ্ট কিন্তু বক্তব্য। এটা মক্কায় প্রথম যখন ইসলাম, সেটা আপনার 109.06 এর মধ্যে আপনাদের এটা কোরআনে উল্লেখ আছে। আমি শেষ করিনি, এটাও শেষ করা এটাও হয়নি, এটাও আপনি আমাকে বলুন যে তখন আমি শেষ করিনি, আমি শেষ 82টা করিনি। যুদ্ধ হয়েছে, শেষ করি আমি, 82টা যুদ্ধ হয়েছে এই যারা ইসলাম ধর্ম বিরোধী, এদের সঙ্গে 82টা যুদ্ধ হয়েছে, তার মধ্যে 43টাতেই কিন্তু সরাসরি যোগ দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাহেব। তো আপনি কি বলবেন? এবং সবগুলোই, সমস্ত যুদ্ধই আক্রমণাত্মক ছিল না, ডিফেন্সিভ ছিল। এটাও আপনি বলুন আচ্ছা, যে যতগুলো যুদ্ধ হয়েছে 70-এর কাছাকাছি প্লাস মাইনাস যুদ্ধ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। 82 ঠিক আছে, হুম, ক বছরে? মক্কা থেকে মদিনা যাওয়ার পরে 10 বছরে। হ্যাঁ মানে অ্যাভারেজে তাকে বছরে 3-4টে করে যুদ্ধ করতে হয়েছে। হ্যাঁ, এবং সমস্ত যুদ্ধই কিন্তু ডিফেন্সিভ যুদ্ধ ছিল, নট অ্যান অ্যাগ্রেসিভ। হুম একটাও আক্রমণাত্মক যুদ্ধ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ছিল না। হুম প্রত্যেকটা যুদ্ধ অন্য পক্ষ থেকে এসেছে, তাকে শুধু আক্রমণ থেকে বাঁচতে হয়েছে। হুম এটা কিন্তু আমরা কখনো বলি না। হুম এটা 1 নম্বর। 2 নম্বর কথা, আপনি কোরআন শরীফে যে আয়াতটা বললেন, সেটাও হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি যখন পড়বেন জানবেন। হুম ওই যে আয়াতটা আপনি বললেন, আমাকে পড়তে হবে, আবারও বলছি, হুম, সামনে নেই কারণ আমি তো হাফেজ নই। না, না, ঠিক আছে ঠিক আছে। তবুও আমি বলছি, যেহেতু এই বিষয়টা আছে, সেটা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি, তারা যদি তোমাকে আক্রমণ করে তুমি আক্রমণ করবে। হ্যাঁ এ তো তখনকার যুগের নিয়ম। হ্যাঁ, তখন তো মারপিট হতো, এভাবে মারামারি হতো। সে তো গান্ধীজিও বলেছেন যে অহিংসা করবো, কিন্তু আমাকে মারতে লেগে আমি ছেড়ে দেবো। হুম, এক্স্যাক্টলি, হুম, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছিল, তোমাকে যদি মারতে আসে আচ্ছা, তোমার অধিকার আছে মারবার। হুম 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 এরকম নয় যে চুপচাপ বসে বসে হাত তুলে দেবে আর তোমাকে তারা কোতল করে যাবে। হুম। না, কিন্তু যুদ্ধের পরিস্থিতিতেও ইসলামের খুব পরিষ্কার নির্দেশনা ছিল, কোন মহিলা, বৃদ্ধ, অশক্ত, এই সমস্ত মানুষদের এবং চাষের ক্ষেত নষ্ট করা যাবে না, এগুলো খুব স্পষ্ট নির্দেশ আছে। তখনকার এই পরিপ্রেক্ষিতের কথা বলছি, এখনকার মতো বোম মেরে যুদ্ধ হতো না। ঠিক ঠিক ঠিক, আপনি তখনকার পরিপ্রেক্ষিতে বলছেন, ঠিক আছে। এবার কিন্তু যদি আমরা এই যুগে যদি আমরা আপনি যেটা বললেন তখন একটু আগে, যে বাংলাদেশ বা অন্যান্য দেশের কট্টর ইসলামপন্থীরা, হুম, স্যার, নরম ইসলাম আর কট্টর ইসলাম বলে কিছু হয় না, ইসলামটা ইসলামী। কেন কট্টর হিন্দুত্ব আর নরম হিন্দুত্ববাদ তো আছে দাদা। আমি হিন্দুত্ববাদ সম্পর্কে মন্তব্য আপনার না, মুসলিম এনেই বলছেন। আমি বলি আপনাকে, কট্টর বলে যেমন কিছু হয় না, হুম তেমন নরম বলে কিছু হয় না। ইসলামে যেটুকু বলা আছে সেটুকুই করতে বলা হয়েছে। হুম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব স্পষ্ট নির্দেশ হুম যে তোমরা কোনো বিষয়ে বাড়াবাড়ি করো না। হুম কোনো বিষয়ে বাড়াবাড়ি করতে বারণ করা হয়েছে, এমনকি ইসলামের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। হুম। সুতরাং কোনো বিষয়ে বাড়াবাড়িটা ইসলাম কোনোদিন অনুমোদন করেনি। যারা বাড়াবাড়ি করেন তারা হয় ইসলামকে মানেন না, না হলে ইসলামকে সামনে রেখে নিজেদের ধান্দাবাজি করেন। এটা খুব স্পষ্ট বক্তব্য আমার। বেশ বেশ। কোন ইসলামিক ব্যক্তি যিনি ইসলামকে মেনে চলেন, তিনি কখনোই কোনো বাড়াবাড়ি কোনোদিনই করতে পারেন না, করা সম্ভব নয়। হয়, আবারও বলছি স্পষ্ট করে, হয় তিনি ইসলামিক নন, আইদার তিনি ইসলামকে সামনে রেখে নিজের ধান্দাবাজি করেন। এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব স্পষ্ট।
কারণ কট্টর বলে কিছু হয় না। কট্টর কাকে বলে? আপনি আপনার আপনি জজের চেয়ারে বসে আছেন, রাইট? হুম আপনি জজের চেয়ারে বসে আপনি তো ভারতের সংবিধান অনুযায়ী বিচার করবেন, হুম না অন্য কোনো বিচার করবেন? ভারতের সংবিধানে বিচার করবেন। হুম হুম এবার ভারতীয় সংবিধানের বিচার করতে গিয়ে আপনি দেখলেন জজের চেয়ারে একজন ব্যানার্জি বসে আছে, হুম। আপনি বলেন হুজুর আমি তো চট্টোপাধ্যায়, একই গোত্রের লোক, আমার প্রতি রহম করুন। তিনি সেটা করবেন না? করা উচিত? ঠিক উচিত নয়। ঠিক। তেমনি ইসলামের বিচার ব্যবস্থা সম্পর্কে খুব স্পষ্ট বলা আছে। আপনি হাদিসের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন। হুম যারা হাদিস এবং কোরআন পড়বেন, হুম যারা তার উপরে আমল করবেন, তাকে মেনে চলবেন, হুম তারা মানুষ তো দূরে থাক, একটা গরু ছাগলকেও অপ্রয়োজনে আঘাত করতে পারে না। হুম মানুষ তো অনেক দূরের কথা। হুম তারা যদি কট্টরপন্থী হয়ে থাকে, সত্যি সত্যি ইসলামপন্থী হয়ে থাকে, হুম ইসলামে তো খুব স্পষ্ট বলা হয়েছে যে অন্যের সম্পত্তি গ্রাস করা যাবে না। সেখানে বলা হয়েছে নাকি যে মুসলমান বাদ দিয়ে হিন্দুদেরকে গ্রাস করা যাবে? বলা হয়েছে একজন ব্যক্তি, এটা কোরআনের কথা, শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, কোরআনের কথা, যে ব্যক্তি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো, ওই নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া হয়নি যে সে মুসলমান না, হিন্দু না, খ্রিস্টান না, নাস্তিক। হুম বলা হয়েছে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। হুম এটা তো কোরআনের কথা, আপনিও জানেন। হুম। তাহলে কট্টর মুসলমান যাদের কথা বলছেন তাদেরকে কোন আল্লাহ হুকুম দিয়েছে যে তুমি নিরপরাধ ব্যক্তির গায়ে হাত তোলো? আমি আজকের প্রেক্ষিতে বলছি, যে কোনো পরিপ্রেক্ষিত হোক, হযরত মুহাম্মদ শুরু করে আজকের দিন পর্যন্ত বলছি। না আমি সেটা তো বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো বলবেনই, ওটা তো হচ্ছে যে মানে চির আধুনিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, হাদিসের 1089 নম্বর জায়গায় বলা আছে যে ইসলাম গ্রহণে যদি অবাধ্য হয় তাহলে তাকে সেখান থেকে বহিষ্কার করো। মানে কিসের 1089 বলছেন? হাদিস, না কত, কিসের, কোন হাদিস? বুখারী শরীফ হাদিস 1089। 1089, হ্যাঁ। এবং সেখানে বলা আছে যারা মানবে না তাদের দ্বিতীয় শ্রেণী নাগরিক হিসেবে গণ্য করো, যাদের বলা হবে জিসমি। আচ্ছা, এই জিসমি শব্দটা কিন্তু ওখানে রয়েছে, যারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আবার যদি আপনি যান তাহলে 10 হিজরি 632 খ্রিস্টাব্দের শেষ বাণীতে রসুল মোহাম্মদ বলে গেছেন সব মুসলমান ভাই ভাই, আরব অনারব সাদা কালো কেউ শ্রেষ্ঠ নয়, সবাই সমান, এই কথা বলেছেন। আবার ওদিকে দেখা যাচ্ছে সেই মুসলিম সম্প্রদায়ের মধ্যেও আবার কিন্তু আজলাফ আশরাফ এরকম 3টে শ্রেণীতে ভাগ করা রয়েছে, যেটাকে কাজে লাগিয়েও সেন্ট্রাল আমাদের যারা দল ক্ষমতায় আছে তারা কিন্তু পাসনবী একটা সম্প্রদায়কে আলাদা করে দিয়ে তাদের কিন্তু এই মুসলিমদের মধ্যেও ভাগ করে দেওয়া একটা চেষ্টা ভারতবর্ষে হচ্ছে। এটাও বাংলাদেশেও সেখানেও সেই জায়গাটা হতে পারে। কেন হাদিসে যদি এরকম নির্দেশ থাকে যে যারা মানবে না তাদের বহিষ্কার করো জায়গা থেকে, আমার কাছে যতটুকু 1089 সংখ্যাটা বার করলাম। 1089 হাদিসে বুখারী শরীফে এই ধরনের কোনো কথা বলা নেই। ওটা কোথাও মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, আপনার দেখে নিন একবার ভালো। আমার কাছে যে একটু বই রয়েছে আর কি, সেই বইগুলোর ক্ষেত্রে আপনাকে আমি দিলাম, দরকার হলে আপনাকে আমি পাঠাতেও পারি সেই বইয়ের পেজ। ইন্টারপ্রিটেশন হচ্ছে, এই ধরনের ইন্টারপ্রিটেশন নেই। কারণ যদি আপনি যেটা বলেছেন সেটা আমি আবারও বলছি, যে এই সমস্ত ঘটনা যেগুলো আপনি বলছেন সেগুলো একটা যুদ্ধকালীন পরিস্থিতির জন্য কথা বলা হয়েছে, নর্মাল পরিস্থিতি বলা হয়নি। আপনি যদি নর্মাল পরিস্থিতির কথা আলোচনা করেন, আপনি পড়বেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়বেন, হযরত ওসমান আলী এবং আবু বকরের জীবনী পড়বেন। সেখানে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে যা যা হয়েছে, যা যা দেখানো আছে, সেটাই খুব নর্মাল পরিস্থিতির একটা সিচুয়েশন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার ম্যাক্সিমাম, আমি বললাম আপনাকে, বছরে যে লোকটাকে 3 বার 4 বার যুদ্ধ করতে হতো শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, এবং সেখানকার বেশিরভাগ সিচুয়েশন এসছে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। আপনি যে হাদিস সংখ্যাটা বললেন তার সঙ্গে মিলছে না, যদি আমি সামনে খুলে নিয়েছি, কিন্তু মিলছে না। যদিও আপনি যেটা বলছেন, আমি আবারও বলছি, সেটা হচ্ছে যুদ্ধকালীন কোনো পরিস্থিতির কারণে হতে পারে, এখন এই সমস্ত নর্মাল পরিস্থিতির কারণে নয়। বেশ, ঠিক আছে, এই সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনার ব্যাপার থাকে, এটাকে অন্য কোনো এতে আমরা করবো। এখন মূল প্রশ্নের জায়গাটা চলে আসি, যেটা বললাম আপনাকে দুটোই প্রশ্ন, তার মধ্যে দ্বিতীয়টাতে চলে আসছি, যে এই মুহূর্তে কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদ, অখিল ভারত হিন্দু পরিষদ, এখানকার যিনি অধ্যক্ষ তার নাম হচ্ছে সুন্দরগিরি মহারাজ। তিনি দাবি করে বসেছেন, যেটা 1973 সালে প্রথম তোলা হয়েছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশের 5টি অঞ্চলের 24,000
বর্গ কিলোমিটার নিয়ে আলাদা একটা হিন্দু রাষ্ট্র বঙ্গভূমি তৈরি করবার একটা আন্দোলনে উনি নামছেন, আলাদা করে হিন্দু রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রেতে। এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের কাছে এর আগেও জানানো হয়েছিল। প্রথম অবস্থায় 1973 সালে যখন হয়, তখন কালিদাস বৈদ্য আর চিত্তরঞ্জন সুতার এর নেতৃত্ব দিয়েছিলেন। সেই নেতৃত্ব ভেঙে গিয়ে আরেকটা উপদল তৈরি হয়েছিল। ইন্দিরা গান্ধীর কাছে, রাজীব গান্ধীর কাছে তারা আবেদন করেছিলেন যে এক্ষুনি সৈন্য দিয়ে দখল করা হোক, এবং বনগা পর্যন্ত 10,000 সৈন্যের একটা বঙ্গসেনা নাম দিয়ে পৌঁছেও গিয়েছিল, কিন্তু প্রশাসন আটকে দেয়। পরবর্তীকালে ধামাচাপা পড়ে গিয়েছিল বিষয়টা। এখন নতুন করে কিন্তু এই বাংলাদেশ পরিস্থিতির উপর নির্ভর করে এই দাবি উঠছে, সোচ্চার হতে চলেছে। এখনো মিডিয়াতে সেইভাবে, মূল মিডিয়াতে সেভাবে প্রচারে আসেনি। এটা নিয়ে কি বলবেন? একটা হাস্যকর একটা ব্যাপার, আর কি বলি আপনাকে বলুন তো। আপনিও জানেন, আমিও জানি, আমিও একটা আগে চ্যানেলে বলেছিলাম, হুম, মানে হিন্দু রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, এই কনসেপ্ট গুলো একবারে বোকা বোকা কথাবার্তা। হুম, মানে এই মানে বাংলায় যাকে বলে না হুম, যে আস্তে কনকর্তা ঘোড়ায় হাসবো, হুম, ঠিক হুম, আছে, সেরকম ব্যাপার। এটা বাংলাদেশি জোক। হুম, আমি বলছি, হ্যাঁ। হুম, আরেকটা আছে, পাগল যখন প্রলাপ বকে থাকে না দিক বিদিক, হুম, ঢেকেরা যেখানে বক্তা সেখানে নীরব থাকাই ঠিক। হুম, দেখুন, বাংলাদেশ একটা অন্য রাষ্ট্র, সেই রাষ্ট্রের একটা অংশ নিয়ে আমি একটা রাষ্ট্র বানাবো, এই ধরনের কথাবার্তা তো আরেকটা রাষ্ট্রকে কি বলবো, রাজনৈতিক ভাবে একটা অন্য জায়গায় ঠেলে দেয়। হুম, হ্যাঁ, তারা তো এর বিরুদ্ধে যদি রাষ্ট্রদ্রোহের মামলা টামলা করে এবং এর সঙ্গে যারা বাংলাদেশ যুক্ত আছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, তখন তো আবার এরাই চিল্লাবে, হুম, এই দেখো হিন্দুদেরকে ধরা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। হুম, এই সমস্ত কথাবার্তা বলা একটা রাষ্ট্রের সার্বভৌমতার পক্ষে ক্ষতিকারক, হুম, উচিত নয়। হুম, কোন দায়িত্ববান ব্যক্তির পক্ষে এই ধরনের কথাবার্তা বলাটা কখনোই কাম্য নয়। হুম, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যেটা বললেন হিন্দু রাষ্ট্র করবে, হুম, আমি আগেও বলেছি দাদা, এই কথাগুলো খুব বোকা বোকা। হিন্দু রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র বলে কিছু হয় না। হুম, আমরা জামা কাপড় পরি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা বিবাহ করি, আমরা সংসার করি, আমাদের সন্তানাদি আছে। রাষ্ট্রের এ ধরনের কিছু আছে? রাষ্ট্রের জামা কাপড় পরে যে আমরা রাষ্ট্র খাই? না, রাষ্ট্র এক জিনিস। সরকারি ঘোষিত ভাবে কিন্তু মুসলিম রাষ্ট্র আছে। বাংলাদেশও ধর্মনিরপেক্ষ থেকে মুসলিম হয়েছে। নেপালে হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়েছিল। এগুলো তো সরকারি ভাবে হয়েছে। স্যার, আমি আবারও বলছি, যারা বলছেন এবং যারা করছেন তারা সব মূর্খের স্বর্গে বাস করছেন। হুম, ইসলামে কোনো ইসলামিক রাষ্ট্রের কনসেপ্ট নেই, তো আপনি ইসলামিক রাষ্ট্র কি করে বানাবেন? হুম, হিন্দু রাষ্ট্রের খবর আমি জানি না। হুম, একটা রাষ্ট্র একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। হুম, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট কি করে একটা রাষ্ট্র হতে পারে? হুম, বললাম, আমি একজন ভোটাধিকার প্রাপ্ত ভারতীয় নাগরিক। হুম, ভারতবর্ষ কি ভোটাধিকার প্রাপ্ত নাগরিক হতে পারে? হুম, ভারতবর্ষ একটা রাষ্ট্র, আমি সেই রাষ্ট্রের নাগরিক। হুম, আমার ধর্মাচরণ আছে। ভারতবর্ষের ধর্মাচরণ কি আছে? ভারতবর্ষে তো 120 কোটি মানুষ 120 রকমের মানুষের কথা নিয়ে চলে। হুম, সেখানে কেউ নাস্তিক, কেউ মুসলমান, কেউ হিন্দু। হুম, সুতরাং ধর্ম সম্পূর্ণভাবে একটা ব্যক্তিগত আচার আচরণের বিষয়। হুম, আপনি যদি ধার্মিক হন, আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, ব্যবসায়ী করবেন না, সমাজে বিশৃঙ্খলা করবেন না, সমাজে সমতা প্রতিষ্ঠা করবেন, এটাই তো আপনার চরিত্র। হুম, আপনি যদি কালকে রাষ্ট্রপ্রধান হন, আপনার এই চরিত্রের বৈশিষ্ট্যের ফলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক নিশ্চিন্তে থাকবে, হুম, এটাই মানুষ আশা করে। হুম, রাষ্ট্রের আবার ধর্ম কি? হুম, রাষ্ট্রের কোন ধর্ম হয়? হওয়া সম্ভব? হুম, তো যারা বলেন আর যারা শোনেন, যারা এটাকে নিয়ে চিৎকার চেঁচামেচি করেন, লাফালাফি করেন, সবগুলোই মূর্খ। হুম, এর বাইরে কি বলতে পারি বলুন তো? এ ব্যাপারে তো মন্তব্য করাটা হাস্যকর। হুম। তো আপনি বলছেন যে এই বঙ্গসেনা নাম দিয়ে সেনাবাহিনী গঠন করা, বা বঙ্গভূমি নাম দিয়ে আলাদা করে বাংলাদেশকে ভেঙে আলাদা হিন্দু রাষ্ট্র গঠন করা, সে একটা মজার ব্যাপার যে ওই হিন্দু রাষ্ট্রের মধ্যে কিন্তু পশ্চিমবাংলাকে জোড়া হয়নি। কেন, পশ্চিমবাংলারও তো হিন্দু প্রধান অনেকগুলো জায়গা আছে না, বর্ডারের জায়গাগুলো মুসলিম প্রধান বলে বাদ দেওয়া হলো। সবগুলোই তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের 2টো জেলা বাদ দিয়ে সবই তো হিন্দু প্রধান এলাকা। হ্যাঁ, হুম, মালদার মুর্শিদাবাদ বাদ দিলে হুম, সবগুলো জেলায় তো হিন্দু প্রধান জেলা, হুম, তাই তো? হ্যাঁ, তো তাহলে কি হবে? হওয়া সম্ভব। গোটা ভারতবর্ষ তো হিন্দু প্রধান। হুম, ভারতবর্ষে আজকে যারা ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, যতগুলো সংস্থা আছে তার সমস্ত প্রধানরা হিন্দু, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলররা হিন্দু। হুম, তা থেকে হিন্দু রাষ্ট্র হয়ে গেল? হুম, করতে বাধা দিচ্ছে কে? হুম, তো ভারতবর্ষে তারা যারা জিগির তুলছেন, যারা আওয়াজ তুলছেন, তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দিলেই হয়। পার্লামেন্টে তো সংখ্যাগরিষ্ঠ সংখ্যা হিন্দু।
আচ্ছা, এবার এটাকে ছোট করে একটু শেষ করে নিয়ে আসছি। একটা শেষ প্রশ্ন আপনার কাছে রাখবেন, যে প্রসঙ্গটা এখন তুললেন আপনি, সে জায়গায় বলি যে পশ্চিমবাংলায় 27% রয়েছে মুসলিম সম্প্রদায়, আর সারা ভারতের হিসেব করলে প্রায় 14% মতো রয়েছে মুসলিম সম্প্রদায়, তার মানে দুটোতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ। এইবার সেন্ট্রালে কোন মিনিস্ট্রিতে কোনো মুসলিম লোক নেই, ঠিক আছে, মানে মন্ত্রীও নেই এবং লোকসভার সদস্যও নেই। হ্যাঁ, আবার যদি পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখেন, আপনি নিজে হিসেব করে আমায় বলুন যে এখানকার যে শিক্ষা ক্ষেত্রে কিন্তু মুসলিম বাঙালি ছেলেরা অনেক এগিয়ে এসছে, কিন্তু কোন উপাচার্য মুসলিম আছে? নেই। নেই তো। পুলিশ প্রশাসন, হুম, এখানে কত পার্সেন্ট বাঙালি মুসলিম আছে? হুম, নেই। কম। হুম। আচ্ছা, আপনি ইমাম অ্যাসোসিয়েশনের একজন সভাপতি, আপনি বলুন আপনাদের যে ইমামরা রয়েছেন পশ্চিমবাংলায়, এর কত পার্সেন্টেজ বাঙালি ইমাম আছেন? হুম, দেখুন, পশ্চিমবঙ্গে সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গের এই কলকাতা কেন্দ্রিক কিছু জায়গা ছাড়া হুম, আর আসানসোল খানিকটা অংশ বাদে হুম, টোটালটাই তো বাঙালি ডমিনেটেড, বাঙালি মুসলিম ডমিনেটেড। হুম। না, এটা দাদা খাতায় কলমে ডমিনেটেড, কিন্তু যদি আপনি বাস্তব পরিস্থিতি দেখেন তাহলে দেখবেন আপনি কিন্তু অবাঙালি ইমামদেরই কিন্তু রবরবা রয়েছে। না না না, ব্যাপারটা তা নয়। সংখ্যাগরিষ্ঠ মসজিদের সংখ্যা ধরুন এই মুহূর্তে প্রায় 40,000-এর কাছাকাছি। হুম, তার সংখ্যাগরিষ্ঠ ইমামরা এবং মুসল্লিরা কিন্তু বাঙালি মুসলিম। হুম, সংখ্যালঘিষ্ঠ কিছু আছে যারা অবাঙালি মুসলিম। হুম, ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ক্ষমতার দৌড়ে। দেখুন, কলকাতা হচ্ছে ক্ষমতার দৌড় ঘটনাচক্র। আমি বললাম আপনাকে কলকাতা এবং আসানসোল। হুম, কলকাতার যে মসজিদগুলো আছে তার বেশিরভাগ সংখ্যকই হচ্ছে অবাঙালি ইমাম, হুম, এবং দুর্ভাগ্যক্রমে কলকাতার এই অবাঙালি ইমামগুলোকেই যত সরকারি আসুক, সে আগের সরকারও এসছে, এই সরকারও তাদেরকেই গুরুত্ব দিয়ে এসছে। আমি নাম বলছি না কোনো আলাদা করে মসজিদে। না না, ঠিক আছে, ঠিক আছে। হুম, ঘটনাচক্রে তারা গুরুত্ব পেয়েছে বলে তাদের ফেসটাকেই মিডিয়াকে দেখানো হয়। হ্যাঁ, তাদের বক্তব্যটাই মিডিয়াকে দেখানো হয় যে তারাই সবকিছু। হুম। আদপে বিষয়টা তত নয়। তাহলে এই যে সংখ্যাগরিষ্ঠ বাঙালি ইমাম বা বাঙালি যে মুরব্বী যারা আছেন, বাংলাদেশের মুরব্বী কথাটা খুব ব্যবহৃত হয়, এই যে যারা রয়েছেন তারা এখানে পার্সেন্টেজ ওয়াইজ যে মুসলিম সম্প্রদায় শোষিত হন বা কি বলবো আপনার ব্রাত্য হয়ে থাকে, তার বিরুদ্ধে কোনো কিছু দাবি বা লড়াই, কিছু তোলার জায়গা, আন্দোলন, লড়াই বলবো না, আন্দোলন বা দাবি জানানোর ক্ষেত্রে গণতান্ত্রিক উপায়তেও এত গরিষ্ঠতা সত্ত্বেও এই বাঙালি মুসলিম মুরব্বীরা এরা বা আপনাকেও বলছি, আপনারা এইরকম বিষয়টা গড়ে তুলতে পারলেন না কেন যে 27% পশ্চিমবঙ্গে থাকা সত্ত্বেও আমরা কেন এত ব্রাত্য হয়ে থাকবো? আর আপনার প্রথম যেখানে শুরু হয়েছিল সেখান থেকে যদিও বিষয়টা ডেভিয়েট হয়ে এসছে, তবু আপনাকে উত্তর দিচ্ছি। সব জড়িত আছে কিন্তু দাদা। তবু উত্তর দিচ্ছি। হ্যাঁ, বিষয়টা দেখুন, বিষয়টা আপনি যে প্রশ্ন তুলেছেন সেটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক প্রশ্ন। হুম, ইমাম অ্যাসোসিয়েশন রাজনীতি করে না। বেশ, রাজনৈতিক ক্ষেত্রে ইমাম অ্যাসোসিয়েশনের বক্তব্য খুব স্পষ্ট, আগেও আপনাকে বলেছি, হুম, এখনো। সেজন্য অনেক রাজনৈতিক দল আছে, হুম, রাজনৈতিক দলের বিভিন্ন শাখা প্রশাখা আছে। হুম, যেমন 30 তারিখে একটা দেখলেন তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের মিটিং হয়ে গেল ধর্মতলায়। হুম, সেখানে মাইনরিটি সেল আছে, তারা বক্তব্যগুলো তুলুক। হুম, রাজনৈতিক দলের কংগ্রেসের মাইনরিটি সেল আছে, তারা বক্তব্যগুলো তুলুক। এখন সিপিআইএম এর যিনি পশ্চিমবঙ্গের কর্ণধার, তিনিও ঘটনাচক্রে আরবি নামওয়ালা মুসলিম, জি, মুসলমান কিনা জানি না, হুম, বাট আরবি নামওয়ালা অ্যাটলিস্ট, মোহাম্মদ সেলিম সাহেব। হুম, ঠিক আছে, হয়তো ঘটনাচক্রে তিনি নাস্তিক হতে পারেন, হুম। তিনি বিষয়গুলোকে তুলতে পারেন। এগুলো তাদের কাজ, রাজনৈতিক দলের কাজ, এগুলো তো আমাদের কাজ নয়। রাজনৈতিক ভাবে কোন মুসলিম না অমুসলিম হোক, ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের জনগণ রাজনৈতিক ভাবে কতটা সচেতন হলো বা না হলো, তারা রাজনৈতিক কতটা সুযোগ সুবিধা পেল কি পেল না, রাজনৈতিক অধিকার পেল কি পেল না, এটা তো রাজনৈতিক দলের নেতাদের কাজ। কিন্তু ইয়াইয়া সাহেব, সমাজ থাকলে তবে রাজনীতি, সমাজ না থাকলে, জনগণ না থাকলে রাজনীতি থাকে না। ধরুন এই ওয়াকফ বোর্ড নিয়েও যে এখন বিষয়গুলো উঠে এসছে সামনে, সেক্ষেত্রেও কি আপনারা এই ওয়াকফ বোর্ডের প্রতি যে ব্রাত্য মানে বিমাতৃ সুলভ যে আচরণটা ওয়াকফ বোর্ডের নিয়ে কেন্দ্র সরকারের ডিসিশন হতে চাইছে, মুখ্যমন্ত্রী তীব্র প্রতিবাদ জানিয়েছেন, সেক্ষেত্রেও কি আপনাদের কোনো বক্তব্য থাকবে না, এটাকে রাজনৈতিক বলে সরিয়ে রাখবেন? না, একদমই নয়। আমরা এ ব্যাপারে খুব স্পষ্ট। ওয়াকফ নিয়ে যে যা কিছু হচ্ছে, কেন্দ্র সরকার ওয়াকফ নিয়ে যা কিছু করছেন, হ্যাঁ,
এটা খুব অন্যায় কাজ করছেন, কোনো সন্দেহ নেই। হুম, এটা তো মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। হুম। সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, যা কিছু করছে আমরা জমিয়তুল উলামা হিন্দের সঙ্গে কোঅর্ডিনেট করে বিষয়গুলো সম্পর্কে প্রতিবাদ করছি। হুম। জমিয়তুল উলামা হিন্দ কদিন আগে মিটিং করলো কলকাতায়, হুম, হুম, সেখানে আমাদের সমর্থকরা, আমাদের কর্মীরা যথেষ্ট সংখ্যায় ছিলেন। হুম, সেই প্রতিবাদে আমরা সবসময় সমর্থন আছি তাদের সঙ্গে, হুম, হুম, আলাদা করে না করে আমরা জমিয়তের সঙ্গে কেন করেছি, হুম। যাতে একভাবে একত্রে বিষয়টাকে শো করানো যায় যে আমরা সবাই একসঙ্গে প্রতিবাদ করছি। হ্যাঁ। কারণ প্রতিবাদে আছি আমরা, হুম, সেটা তো রাজনৈতিক নয়, সেটা তো আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা। হুম। শুধু নয়, গোটা ভারতবর্ষের মুসলিমদের সম্পত্তিগুলোকে কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে। এটা রাজনীতি নয়, এটা পুরোপুরি একটা ষড়যন্ত্র মুসলিমদের বিরুদ্ধে। না, যে পরিমাণ জমি জায়গা ইত্যাদি বা মাদ্রাসা যা কিছু রয়েছে, এই সমস্ত কিছু যদি আপনারা ফিরিয়ে নিতে যান, সেক্ষেত্রেও তো সরকারি নিয়ম এমন ভাবে হতে যাবে, তার যে রাজস্ব, তার যে ট্যাক্স, যে টাকাটা দিতে হবে, কোটি 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 টাকা ট্যাক্স দিয়ে আপনাকে, তাহলে সেগুলো দিতে হবে। এইগুলো নেওয়ার ক্ষমতা কি মুসলিম সম্প্রদায় হবে? দেখুন, ফিরিয়ে দেওয়ার প্রশ্ন তো আসছে না, আমাদেরই তো আছে। হুম, তারা এগুলোকে গ্র্যাব করার চেষ্টা করছে, তারা এগুলোকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের প্রচেষ্টা হচ্ছে তারা যাতে সেগুলো নিতে না পারে। হুম। ফিরিয়ে নেওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? না না, আপনাদেরই আছে মানলাম, কিন্তু এটাকে যে গ্র্যাব করতে যাচ্ছে, কোনো একটা জায়গায় তো ফাটল আছে, যেখানে সেই জায়গাটা থেকে তারা এই জায়গাটাকে গ্রাস করতে চাইছে। ফাটলটাতে আপনি জোর করে তৈরি করছেন। ওয়াকফ বোর্ডের লাস্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে ওয়াকফ অ্যাক্টে, আপনি দেখেছেন, হুম, সেখানে তারা জোর করে যে সমস্ত জায়গা সরকার দখল করে রেখে দিয়েছে, হুম, এখন লাস্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেক্ষেত্রে সরকার, মানে ভারত সরকারের বক্তব্য, যেহেতু সরকার এগুলোকে নিয়ে রেখে দিয়েছে, এগুলো সরকারের জমি, এগুলো ওয়াকফ বোর্ড পাবে না। এক অদ্ভুত ব্যাপার। হুম, যেমন আপনার রাজভবন হোক, হাইকোর্টের একটা অংশ হোক, রেসকোর্স, অনেক বিরাট জায়গা আছে। দিল্লিতে আপনার সবচেয়ে ভালো যে জায়গা, লুটিয়েন দিল্লি, যেখানটাতে সমস্ত সাংসদরা থাকেন, হ্যাঁ, সে লুটিয়েন দিল্লি পর্যন্ত ওয়াকফের এস্টেট। হ্যাঁ, সরকার সেগুলিকে দখল করে রেখে দিয়েছে। হ্যাঁ, এখন বক্তব্য হচ্ছে সরকার যেহেতু দখল করে রেখে দিয়েছে, এগুলো সরকার সম্পত্তি হয়ে গেছে, তোমাদের কিছু থাকবে না। হ্যাঁ, মানে আপনি জোর করে এতদিন দখল করেছিলেন। হুম, হ্যাঁ, এবার আমরা তো চাইনি আপনার কাছে এখনো কিছু, হুম, আপনি ভাড়া দিচ্ছেন কিছু কিছু। হুম, হ্যাঁ, এবার সেই ভাড়া দেওয়ার পরেও আপনি বলছেন যে না, আপনি এগুলো দিতে পারবেন না, আপনি এগুলো সব আমার সম্পত্তি, আমি এগুলো আমি নিয়ে নেবো। এটা খুব অন্যায় জিনিস না? হুম। তো এই ব্যাপার নিয়ে আর এই বঙ্গভূমি গঠনের ব্যাপার নিয়ে আপনারা আপনার বক্তব্যটা জানালেন, কিন্তু সেটা নিয়ে আপনাদের কোনো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট থাকছে কি? দেখুন, এটাকে নিয়ে আমরা এই কারণে অফিসিয়াল আলাদা করে স্টেটমেন্ট দিইনি, অলরেডি বিষয়গুলো কিন্তু খুব জটিলতা চলছে, এর মধ্যে আর জটিলতা বাড়াতে চাইনি আমরা। আচ্ছা, তাহলে এখন আপনারা চাইছেন মানে মানে ওয়াচ অ্যান্ড সি নাকি? একদম একদম। হুম। তো শেষ পর্যন্ত তাহলে যদি কন্ট্রিবিউশনটা আনতে চাই এই দু তিনটে জায়গা নিয়ে, টোটাল এই যা যা আলোচনা আমাদের হলো, এর যদি এক কথায় শেষ করতে হয় তাহলে আপনি কি বলবেন? দেখুন, মানুষ শান্তির পূজারী, শান্তি ফিরে আসুক সব জায়গায়। হুম, আমরা সেই শান্তিরাই ফেরাতে চাইছি, শান্তি ফিরে আসুক, হুম, সর্বত্র শান্তি বিরাজ করুক, হুম। এটাই আমাদের একমাত্র কামনা। আর কিছু না। এই শান্তি কামনা তো মানুষ যুগ যুগ ধরে করে আসছে, কিন্তু পৃথিবীর যে কিছু সভ্যতা, যা কিছু বিবর্তন ঘটেছে, যদি দেখেন সবই তো অশান্তির মধ্যেই ঘটেছে। দেখুন, শান্তির জন্যই লড়াইগুলো হয়, লড়াইগুলো শুরু হয় শান্তির জন্য, এবং শেষ পর্যন্ত শান্তিতেই গিয়ে শেষ পর্যন্ত শেষ হয়। গুজরাট দাঙ্গা হয়েছে, মানুষ শান্তি পায়নি, পরবর্তীকালে মানুষ সহাবস্থান করেছে। এই যে অশোক পারমা যে দুহাতে তরোয়াল নিয়ে লাফিয়েছিল, সে কিন্তু পরবর্তীকালে ভুল বুঝতে পেরেছে। সুতরাং মানুষ একসময় ভুল বুঝতে পারে এবং শান্তিতেই ফিরে আসে। মানে এই একটা ইতিবাচক আশা নিয়ে তো মানুষকে বেঁচে থাকতেই হয়। নিশ্চয়ই, সেখান নিয়ে নিশ্চয়ই। তো ঠিক আছে। ইয়াহিয়া সাহেব, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আগামী দিনে আপনিও ওয়াচ অ্যান্ড সিতে থাকুন, আমরাও ওয়াচ অ্যান্ড সির মধ্যে থাকি। ঘটনাক্রম কোন দিকে এগোয় সেগুলোর উপর নির্ভর করে পরবর্তী কোনো এক সময় আপনার সঙ্গে আবার একটু আলোচনায় আসবো। আশা করি সহযোগিতা পাবো। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।